কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে কৃষিখাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে শহরের বড় স্টেশন এলাকায় ৩ নদীর মোহনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে। এই সরকার জনাব তারেক রহমানের সরকার, বিএনপির সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষি যদি শক্তিশালী হয় তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। যতক্ষণ না পর্যন্ত কৃষি শক্তিশালী না হবে, 70% মানুষের অর্থনীতি শক্তিশালী না হবে, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই আপনারা দেখছেন এই সরকার ক্ষমতায় আসায় ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে সাইরা আঙ্গুলের কালিটা মোছার আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে যাই। কথা কর দিল্লি এই পহেলা বৈশাখে কৃষক কার্ড শুরু হবে। যখন এই সরকার জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল কৃষকের লোন মওকুফ করবো, তখন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।